আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পীরজাদা মোহেবুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে। আমাকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে, তার উত্তরগুলি আমি দিচ্ছি। সুপ্রিম কোর্ট যে শোভাযাত্রা, মহরমের শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন সে বিষয়ে, এবং মহরমের তাজিয়া খেলা কি ইসলাম সম্মত, রক্ত ঝরানো কি চলবে, এই রক্ত যদি ব্লাড ব্যাংকে দেওয়া হতো, এই রকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। ধর্মগুরু হিসাবে আপনি ইসলাম মানে শান্তির কথা বলেন আপনারা, তো এখানে অস্ত্র মিছিল কেন, এইরকম কয়েকটি প্রশ্ন। আমি এই প্রশ্নগুলোর উত্তর খুব সংক্ষেপে ছোট্ট করে একটু আপনাদের মাঝখানে বলে দিতে চাইছি। দেখুন, মহরম হচ্ছে আরবি একটা মাসের নাম, 12টা মাসের প্রথম মাস। এই মাসের একটা ভীষণ গুরুত্ব আছে। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক দৃষ্টিকোণ থেকে যা আমরা জানতে পারি, পৃথিবী সৃষ্টি হয়েছে, আদম নবীকে সৃষ্টি করা হয়েছে, আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। এই 10ই মহরম আশুরার দিনই পৃথিবী ধ্বংস হবে। ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করা হয়েছে। হজরতে ইব্রাহিম নবীকে আগুন থেকে রক্ষা করা হয়েছে। হজরতে মুসা নবীকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করা হয়েছে, ফেরাউনকে ধ্বংস করা হয়েছে। তা বিভিন্ন রকম গুরুত্ব আছে। সর্বোপরি যেটাকে বেশি আমরা উল্লেখ করি বা যে বিষয়টা আমরা বেশি তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করে থাকি, সত্যিই উম্মতে মোহাম্মদের কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আশুরার দিনে হজরতে ইমাম হুসাইন, রসুলের কলিজার টুকরা, সোহাদায়ে কারবালা হুজুররা তারা শহীদ হয়েছিলেন কারবালা ময়দানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই বিষয়কে সামনে রেখে যে তাজিয়া খেলা, তাজিয়া বের করা, তাজিয়া মিছিল, রক্ত ঝরানো, শরীর থেকে রক্ত বের করে দেওয়া, এটা কতটা ইসলাম সম্মত? দেখুন, ইসলাম সম্মত ব্যাপার কিনা সেটা একমাত্র আমি কি বললাম এতে যায় আসে না, বা অন্য কেউ একজন মৌলানা সাহেব কি বললেন সেটা বড় কথা নয়, কোনো হুজুর কি বললেন সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কতটা সেটা ইসলামিক রীতিনীতি অন্তর্গত, সেটা আমাদের জানার একান্ত দরকার। আমরা বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা আমরা জানি যে ইসলাম অহেতুক কোনো বিষয়কে সমর্থন করে না এবং কল্পনা বা কাল্পনিক কোনো বিষয়কে সমর্থন করে না। দেখুন, যুদ্ধ করছেন না অথচ শরীর থেকে রক্ত ঝরাচ্ছেন, এর কতটা ইসলামে ভিত্তি আছে? এর ভিত্তি ইসলামে কিছু নাই। কোরআন হাদিস পাক থেকে এইরকম কোনো ঘটনা দেখাতে পারবেন না যে যুদ্ধ ছাড়া রক্ত ঝরানো হয়েছে। যুদ্ধ হয়নি অথচ শরীর থেকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে মেরে পিটে রক্ত বের করা হচ্ছে, ছুরি দিয়ে আঘাত করে শরীর থেকে রক্ত ঝরানো হচ্ছে। এই রকম কোনো দৃষ্টান্ত ইসলামিক ইতিহাসে কোরআন হাদিস পাককে সামনে রেখে তার আলোকে আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের জীবনকে কখনো ধ্বংসের দিকে এগিয়ে দিও না। মানুষের প্রতি অনুগ্রহ করো, মানুষকে ভালোবাসো, মানুষের প্রতি অনুগ্রহ করো, এবং নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহকারীকে ভালোবাসেন। যারা মানুষের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, রহম করে, তাদের আল্লাহ ভালোবাসেন। তুমি মানুষের প্রতি দয়া করো, তুমি নিজের জীবনের প্রতি দয়া করো, এটাই কোরআনের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। যদি দেখা হয় উপমহাদেশে, এই ভারতবর্ষে তাজিয়া কখন শুরু হয়েছে সেরকম কোনো নির্দিষ্ট ভাবে জানা যায়নি ভারতবর্ষে ঠিক কখন তাজিয়া শুরু হয়েছে। তবে কয়েকটি খবর, কয়েকটি যে প্রমাণ আমরা পাই সেগুলো হলো, বাংলাদেশের শাহ সুজা সুবেদার যখন ছিলেন সেই সময় তাজিয়া মিছিলের প্রচলন হয় বলে আমরা জানতে পারি।
এছাড়া মোগলরা যখন ছিলেন এদেশে, তখন বাদশাহ আকবর আগ্রার দুর্গ থেকে এই তাজিয়া বা এই তাজিয়া মিছিল বের করেছিলেন, এর প্রমাণ পাওয়া যায়। তবে যে প্রমাণই পাওয়া যাক না কেন, আমরা দেখেছি সপ্তদশ শতক থেকে ঢাকার নায়েব আমিরেরা তারা বিভিন্ন জায়গায় তারা যেহেতু শিয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন, তাই তারা বিভিন্ন জায়গায় ইমাম বাড়া করে এই সমস্ত তাজিয়া বা এই সমস্ত জিনিসের উদ্ভব ঘটিয়েছিলেন। আবার যদি ভালো করে দেখেন, যেখান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্ভব বলে আমরা বলে থাকি, আমরা জেনে থাকি, সেটা হলো ইরাক বা ইরান। কিন্তু সেখানে এই রকম কোন এই পদ্ধতিতে এই তাজিয়া মিছিলের মাধ্যমে রক্ত ঝরানো, শরীর থেকে রক্ত বের করা, এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায়নি। তাহলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম এগুলোকে অ্যাকসেপ্ট করে না। কোরআন হাদিস এই রকম কোনো বিনা যুদ্ধে, কোনো বিনা প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরিয়ে শোককে কখনো ইসলাম গ্রহণ করে না। শোকের পদ্ধতি ইসলাম দেখিয়েছে, শোক পালনের পদ্ধতি ইসলাম জানিয়ে দিয়েছে, সেটা সাহাবাই কেরাম থেকে হয়ে আসছে, নবীদের যুগ থেকে হয়ে আসছে, আমরা দেখে আসছি শোক পালনের পদ্ধতি। আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, দেখছেন ইহুদিরা একটা রোজা রাখে, কারণ সেই বিভিন্ন ইসলামিক ঘটনাবলীকে সামনে রেখে আশুরার রোজা একটা পালন করে। তাহলে সেটা বিভিন্ন রকম পদ্ধতিকে সামনে রেখে তারা এই পদ্ধতিকে অবলম্বন করেছিলেন। আল্লাহ নবী তাই দুটো রোজা রাখার কথা নির্দেশ দিলেন এই আশুরা উপলক্ষে, 9 তারিখ এবং 10 তারিখ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো যারা বাসি, আমরা এই 2 দিন রোজা রাখবো, আমরা বেশি বেশি তাদের জন্য দান করব, তাদের জন্য সওয়াব রেসানি করব, আমরা কখনো শরীর থেকে রক্ত ঝরাবো না, আমরা কখনো তাদের জন্য বুকে মারবো না, চাবড়াবো না, হাই হুতাশ করবো না। আমরা প্রসেসিং অনুযায়ী ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের জন্য দান করব, সওয়াব রেসানি করব, মানুষকে খাওয়াবো, এতিম দুস্থের সেবা করব, আমরা নামাজ বেশি বেশি করব, বেশি বেশি তেলাওয়াতে কালাম পাক পড়ব, এটাই তাদের রুহের আমরা সওয়াব পাঠাবো, এটাই তারা বেশি আনন্দিত হবেন, খুশি হবেন, তাদের রুহের আল্লাহ সওয়াব পৌঁছে দেবেন, এবং এটাই প্রকৃত ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা জানতে পারি। এছাড়া আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে অস্ত্র মিছিল কেন? আমি প্রথমেই বললাম, অস্ত্র মিছিল ইসলাম সমর্থন করে না। অস্ত্র দিয়ে মানে কোন রকম মানুষকে ভয় পাওয়ানো বলেন আর মানুষের সামনে প্রদর্শন করা বলেন, এগুলো ইসলাম সমর্থন করে না। কারণ অনেক আবেগপ্রবণ মানুষ, অনেক ভয় তরসে মানুষ, অনেক বাচ্চা, তাদের ইফেক্ট পড়তে পারে আপনার এই অস্ত্র দেখে। তাই যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো বর্ণেরই হোক না কেন, অস্ত্র মিছিল, অস্ত্র প্রদর্শন এগুলো ব্যান্ড হওয়া উচিত বলে আমি মনে করি। ইসলামে অস্ত্র প্রদর্শনের কোনো এইরকম মানে যুদ্ধ ব্যতীত ইসলামে শুধু কোনো অস্ত্র প্রদর্শনের কোনো ভূমিকা নেই, কোনো ভিত্তি নেই। আর ইসলাম মানে হলো শান্তি। ISLAM ইসলাম, I for I, S for should, L for love, A for all, M for mankind। আমার उचित सारा বিশ্বের মানুষকে ভালোবাসা। भूखे को खाना खिलाने का नाम इस्लाम है, प्यासे को पानी पिलाने का नाम इस्लाम है, मजलूम को बचाने का नाम इस्लाम है, मोहब्बत, इबादत, अदालत, अमानत का नाम इस्लाम है। कुछ तोड़ने का नहीं, जोड़ने का नाम इस्लाम है। আমি এটুকুই বলবো। সকলকে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।